কিভাবে খসড়া তালিকায় নাম যাচাই আগামীকাল আজ এসআইআর খসড়া তালিকা প্রকাশ। অনলাইন অফলাইনে দেখা যাবে নাম, কমিশন সিও ওয়েবসাইটে এসআইআর নেট অ্যাপে নাম, এপিক নম্বর দিয়ে দেখা যাবে নাম। সব বিএলওকে হার্ড কপি বিএলওর কাছে নাম যাচাই করা যাবে। স্বীকৃত 8 রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফট কপি বিএলএর কাছে গিয়েও নাম যাচাই। ধূপগুড়িতে পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি নাকি বাংলাদেশি। জেলা শাসক ও বিডিওকে অভিযোগ তৃণমূল নেতারই। মঙ্গলকোটে আবার অন্য অভিযোগ, এখানে 2 ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি মাত্র 5 বছরের। আনিছা বেগম ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। আনিছার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা। ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন। 2023 সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। স্বামী, বাবা মা সহ পরিবার এখনও বাংলাদেশেই থাকেন বলে দাবি। জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল? 2007 সালে এসছে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। নাম কিভাবে উঠলো ভোটার লিস্টে? সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা ওনার বলা হচ্ছে পার্সোনাল ব্যাপার। উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক, ওনার ভোটার তালিকায় থাকবে না। আরও অভিযোগ, এসআইআর ফর্মে বাংলাদেশের বাসিন্দা স্বামীকে নিরুদ্দেশ বলে দাবি করেছেন আনিছা। এদিকে ধূপগুড়ির ভোটপাড়ার বাসিন্দা রহমত আলীকে নাকি বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। রহমত আলী মারা গিয়েছেন। তার স্ত্রীর দাবি, আনিছা নামে তাদের কোনো সন্তান নেই। আনিসা আপনার কি মেয়ে হয়? না, আমার মেয়ে হয় না। রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়। ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 না, আপনাদের মেয়ে নয়? না, ওটা ভুল, আমার ওটা বেরি না। তৃণমূল কংগ্রেস বিএলওকে প্রেশার দিয়ে, বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিঙ্কেজ তারা তৈরি করছেন। অনুপ্রবেশকারী যাদের নামটাই নেই, যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিঙ্কেজ দিয়ে নাম তুলেছে, এবং তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা টোটালটাই প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টা দেখবে। এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই। যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেটা তখনকার আমরা দেখবো বিষয়টা কি আছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও আজব কাণ্ড। 2 ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি 5 বছর। মঙ্গলকোটের শীতল গ্রামের 175 নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি। কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স 63। এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স 58, আরেক ছেলে সাগর মাঝির বয়স 59। আপনার কয় ছেলে? 2 ছেলে, অনুপ মাঝি আর সুজিন মাঝি। লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে? ও আমরা চিনি না। লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না, কোনো সম্পর্ক নাই। তা এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা দেখে। সে দেখাতে পারে স্যার, ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। এখন কি চাইছেন? আমিও কাটিয়ে দিই না। 22 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন 2 ভাই সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি। সরোজ মাঝিকে বাবা দেখিয়ে দুজনে এদেশে ভোটার তালিকায় নাম তোলেন। সরোজ মাঝি এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না, পাতানো বাবা। আসল বাবা কি নাম? রামপদ মাঝি। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে খেতে থেকে গেলেন। কোথায় যাব, গরিব মানুষ, এই ছেড়ে দিয়ে কোথায় যাব বলুন? আমরা তখন পানটা হাতে করে এসেছি, এমন অবস্থা দিয়ে খাবো কি সেই চিন্তাটা করি নাই। এই জায়গাটা কিনেছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন, মেসিকে দেখতে না পেয়ে উত্তেজনার বশে যুব ভারতের স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছেন। তারাই এখন হাজতে। কিন্তু সেদিনের বিশৃঙ্খলার জন্য দায়ী কে? তার হদিশ পেতে নাকি তদন্ত চলছে। আর যারা আবেগে ভেসে গেলেন, ক্ষোভ উগরে দিলেন, তারাই এখন গরাদের পিছনে।
শনিবার মেসি ইভেন্টের 35,000 টিকিট বিক্রি হয় অনলাইনে। এছাড়া অফলাইনেও প্রচুর টিকিট বিক্রি হয়। এর পাশাপাশি 27,000 কমপ্লিমেন্টারি টিকিট এবং মাঠে ঢোকার দেদার পাস, সবই অল অ্যাক্সেস পাস। একেবারে মেসির কাছে পর্যন্ত পৌঁছে যাওয়ার ছাড়পত্র। এর ফল মাঠের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে ভিড় এবং বিশৃঙ্খলা। ফুটবলের রাজপুত্রের অনুষ্ঠান ঘিরে শনিবার চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও লিওনেল মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শক। মাঠে মেসিকে ঘিরে সারাক্ষণই ছিল সেলফি তোলার ভিড়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছেড়ে বেরিয়ে যান লিও। এই ঘটনায় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। আর মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখানো, স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার একাধিক। বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে, গৌরব বসু। পুলিশের দাবি, স্টেডিয়ামের ভিতরে ভাঙচুরের ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে তারা। বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে, যদিও পুলিশের দাবি মানতে চাননি অভিযুক্তদের আইনজীবী। উনি দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে, কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারে। পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি। এমনি ভালো ছেলে, হ্যাঁ খেলাধুলা খেলতেও ভালোবাসে, খেলাধুলা করে, এইসবই। ওই নেশা আছে খেলার, ওই জন্যই খেলা দেখতে গেছে। না 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 না, সেরকম কিছু তো না না। ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন, উত্তেজনার বশে ভাঙচুর চালিয়েছেন, তারাই এখন হাজতে। কিন্তু সেদিনের বিশৃঙ্খলার জন্য দায়ী কে, তার হদিশ পেতে নাকি তদন্ত চলছে। আর যারা আবেগে ভেসে গেলেন, ক্ষোভ উগড়ে দিলেন, তারাই এখন কড়াদের পিছনে। নিউজ 18 বাংলা। দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ, রাজ্যের আইএফএ, আর এই দুই সংস্থাকে অন্ধকারে রেখে যুব ভারতীতে মেগা মেসি ইভেন্ট, যার ছত্রে ছত্রে বেনিয়ম এবং পরিকল্পনার অভাব। ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকাকে নিয়ে মেগা ইভেন্ট, অথচ সেটা জানানোই হয়নি দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ কে এবং রাজ্যের আইএফএ কে। এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হয় লিওনেল মেসির অনুষ্ঠানের, যা ঘিরে হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি। এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে, বড় বাধা দেবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। নিয়ম অনুযায়ী কোনো ফুটবল ম্যাচ হলে তা আগাম জানাতে হয় এআইএফএফ অথবা সংশ্লিষ্ট রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত শনিবার মেসি কোনো ম্যাচ খেলেননি, তাই জানানো বাধ্যতামূলক ছিল না। কিন্তু অনেকের মতে এআইএফএফ বা আইএফএ কে জানালে এই ধরনের ইভেন্ট আয়োজনে সুবিধা হয়। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এরকম মেসি মতো একজন তারকা, যার জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়, ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা, এটা সবাইয়ের জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। এর আগে রাজ্যে মেসি এবং মারাদোনাকে নিয়ে আসার পিছনে যিনি, সেই ক্রীড়া উদ্যোক্তা ভাস্কর গোস্বামীর বক্তব্য, সবাইকে আগে থেকে জানিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়।
ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম, এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। এত বড় মাপের ইভেন্ট, সেটারই ছত্রে ছত্রে অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। মেসি যখন মাঠে তখন তাকে ঘিরে ভিড়ে ভিড়। এরা কারা? এরা মাঠে ঢোকা ছাড়পত্র পেল কিভাবে? আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা? বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়ে হাই প্রোফাইল অনুষ্ঠান, সেখানে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, থাকার কথা বলিউড মেগাস্টার শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী মাঠে ঢোকার আগেই ঢুকে গেলেন মেসি, তারপর তাঁকে ঘিরে ভিড় বিশৃঙ্খলা। এরকম হলো কেন? এটা কার দেখার কথা? এই অনুষ্ঠানের ফ্লো চার্ট কার তৈরি করার কথা? ভিভিআইপিদের মধ্যে কে আগে ঢুকবেন কে পরে, সেটা কার ঠিক করার কথা? সেই তথ্য কাদের জানানো হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামের ভাড়া বাবদ কত টাকা দিয়েছিল শতদ্রু দত্ত সংস্থা? যে এডি কাটআউট গেট দিয়ে মেসিকে যুব ভর্তিতে ঢোকানো হয়েছিল, ভাঙচুরের সময় সেই গেটের উপর লাগানো জালে এসে পড়ে ভাঙা চেয়ার। মেসির কোনো রকম আঘাত লাগলে তার দায় কে নিত? এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সমন্বয় বৈঠক হওয়ার কথা আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেই বৈঠক কি ঠিকভাবে হয়েছিল? হয়ে থাকলে কার কি দায়িত্ব ছিল? অনেকে বলছেন এইসব প্রশ্নের উত্তর মিললে তবেই স্পষ্ট হবে বিপর্যয়ের দায় কার। নিউজ 18 বাংলা।